আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকার শিরোনামে উঠে আসা শীর্ষ সংবাদগুলো নিয়েই হাজির হলাম আপনাদের সাথে। আশা করি সাথেই থাকবেন। দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকার শিরোনামে উঠে আসা শীর্ষ সংবাদগুলোর মধ্যে শুরুতেই থাকছে হোয়াইট হাউসে ডোনাল্ড ট্রাম্পের ঐতিহাসিক প্রত্যাবর্তন। যুক্তরাষ্ট্রের স্বর্ণযুগ শুরুর মধ্যে দিয়ে ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় ইনিংস শুরু। বদলাবে বিশ্ব ব্যবস্থা, রুশ ইউক্রেন যুদ্ধ, গাজা পরিস্থিতি, নেটোর ভবিষ্যৎ, চীনের সঙ্গে সম্পর্ক, পানামা খাল, গ্রিনল্যান্ড নিয়ে নতুন ভাবনা। দেশের স্বার্থ রক্ষায় অবৈধ অভিবাসন ঠেকানোর পাশাপাশি আমদানি শুল্ক বাড়ানোই ট্রাম্পের অস্ত্র। শপথ নিয়ে ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আজ থেকে আমেরিকার স্বর্ণযুগের শুরু, সেই সাথে আজ আমেরিকার মুক্তির দিন। আমরা আরও শক্তিশালী হয়ে আত্মপ্রকাশ করব, নবযুগের সূচনা হবে দেশে। তিনি আরও বলেন, বিচারের ভারসাম্য ফিরিয়ে আনা হবে, আমেরিকার দুর্বল হওয়ার দিন শেষ বলেও তিনি জানান। বিদায় বেলায় আগাম ক্ষমা ঘোষণা করলেন বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন। তালিকায় ভাই বোন মার্ক মিলি, ফাউচি ও জানুয়ারি 6 কমিটির সদস্যরা। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, সংস্কার প্রস্তাবে একমত হলে জুলাই সনদে স্বাক্ষর করতে দলগুলোকে অনুরোধ করা হবে। অন্তর্বর্তী সরকারকে বিভিন্ন বিষয়ে সমর্থন দিতে প্রস্তুত বলে জানান বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান জ্যাকসন। প্রধান উপদেষ্টা সুইজারল্যান্ডের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন। প্রথম দ্বিপক্ষীয় সফরে চীনের বেইজিংয়ের উদ্দেশ্যে রওনা হয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। বদলাচ্ছে পুলিশ, র্যাব, আনসারের ইউনিফর্ম। পুলিশের আয়রন, র্যাবের অলিভ, আনসারের গোল্ডেন হুইট রঙের পোশাক হবে। পরিবর্তন আসতে পারে পুলিশের লোগোতেও। সাধারণ জনগণ তাদের প্রতিক্রিয়ায় বলেন, ইউনিফর্ম বদলালে কি বদলাবে মানসিকতা। মেডিকেলে ভর্তি পরীক্ষা, কোটার বিলুপ্তি ও ফল পুনর প্রকাশের দাবিতে সমাবেশ করেছেন সর্বস্তরের শিক্ষার্থীরা। চাকরি প্রবেশের বয়সসীমা 35 বছর করার দাবিতে গতকাল শাহবাগে জাদুঘরের সামনে বিক্ষোভ করেন চাকরি প্রত্যাশীরা। মোটর গ্যারেজ ও ওয়ার্কশপের উপর ভ্যাট কমানোর দাবিতে বাংলাদেশ অটোমোবাইল ওয়ার্কশপ মালিক সমিতির সদস্যরা জাতীয় রাজস্ব বোর্ড ভবনের সামনে মানববন্ধন করেন। প্রাথমিক সদস্য পদ নবায়ন করলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সে সময় তিনি বলেন, দল পুনর্গঠনের পর আমরা রাষ্ট্র পুনর্গঠন করব। সদস্যপদ নবায়ন কার্যক্রম অনুষ্ঠানে অংশ নেন দলটির মহাসচিব সহ স্থায়ী কমিটির সদস্যরা। তরুণদের দলের শেষ মুহূর্তের প্রস্তুতি, আত্মপ্রকাশের সম্ভাব্য তারিখ 10 থেকে 20 ফেব্রুয়ারি। প্রথমে আহ্বায়ক কমিটি, পরে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে বলে জানা গেছে। কি চাইছে জামায়াতে ইসলামী? ফাঁকা মাঠে বিএনপির সঙ্গে বিরোধ, নির্বাচনের আগে সংস্কার চায় দলটি। বদলে যাওয়া প্রশাসনে আগামী নির্বাচন নিয়েও উদ্বেগ প্রকাশ করেছে দলটি। জোরদার হচ্ছে ব্যাট প্রত্যাহারের দাবি, বাড়ছে জনগণের ভোগান্তি। IMF এর সত্য বাস্তবায়নের প্রভাব যে সকল ক্ষেত্রে পড়েছে তার মধ্যে হচ্ছে ব্যবসায় খরচ বেড়েছে, বেসরকারি খাতে ঋণের প্রবাহ কমেছে, টাকার মান হ্রাস ও আমদানি ব্যয় বেড়েছে, খেলাপি ঋণ আরও বেড়ে যাওয়ার শঙ্কা, শিল্পের খরচ আরও বাড়বে, পণ্য ও সেবার দাম বাড়ায় ক্ষুব্ধ ব্যবসায়ীরা, পণ্য ও সেবার দাম বৃদ্ধি। ভরপুর ফলনেও কাটছে চাষি, পাশে নেই কেউ। হাত বদল না হলে কৃষক ভরা মৌসুমেও পেত দাম। মৌসুমে সব দেশেই দাম কমে, বাংলাদেশে নামে তলানিতে। বাজার নিয়ে নেই পরিকল্পনা, সংস্থাগুলো হাত গুটিয়ে। দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকা তাদের শিরোনামে আন্তর্জাতিক যে সকল খবর ছাপিয়েছে তার মধ্যে শুরুতেই থাকছে ইসরায়েলি কারাগার থেকে 90 ফিলিস্তিনির মুক্তি লাভ। ধ্বংসস্তূপের মধ্যেই বাড়ি ফিরছে ফিলিস্তিনিরা। ডোনাল্ড ট্রাম্পের হোয়াইট হাউসে প্রত্যাবর্তনের
আশা আশঙ্কার ধুলাচলে চীন। শি জিনপিংকে অভিষেক অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোতে একদিকে যেমন স্বাভাবিক সম্পর্কের আশা রয়েছে, আবার শুল্ক আরোপের হুমকিতে ট্রাম্পের প্রথম মেয়াদে বাণিজ্য যুদ্ধের কথাও স্মরণ করিয়ে দিচ্ছে। ট্রাম্পের কাছে বাস্তববাদী পদক্ষেপ আশা করে ইরান। মায়ানমারের সামরিক বাহিনী ও সশস্ত্র বাহিনীর মধ্যে যুদ্ধবিরতির একটি চুক্তি স্বাক্ষর হয়েছে বলে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে। এই ছিল দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকার শিরোনামে উঠে আসা শীর্ষ সংবাদ, জানিয়ে এতক্ষণ আপনাদের মাঝে উপস্থিত ছিলাম। আশা করি আপনাদের ভালোই লেগেছে। সার্বিক খবরের বিবেচনায় যদি আপনাদের কোনো অভিমত, অভিব্যক্তি, সমালোচনা কিংবা কোনো পরামর্শ থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টসে জানাবেন। আপনাদের কমেন্টসের প্রত্যাশায় আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে আগামীকাল। সে পর্যন্ত অবশ্যই সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।